শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন জুনায়েদ আহমেদ পলক। সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী ৫ বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এসপায়ার টু ইনোভেট প্রকল্পের আওতায় কয়েকশো কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটুআই প্রকল্পের আওতায় ৮৫৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি যেন এক আঁধার রাত্রি, মেঘের মতো ছড়িয়ে পড়ে সবখানে, যেখানে সত্যের আলো হারিয়ে যায়, অপকর্মের অন্ধকারে ডুবে থাকে সবার চাহনে। ধনীর পকেট ভরে, গরিবের মন বিষণ্ণ। ঘুষের লোভে চুরি হয় দেশের সম্ভ্রম। শাসক প্রশাসকের হাতে ঢেকে যায় আইন। সবার মুখে শুধু লজ্জা, দুঃখ আর দায়িত্বের ছলনা। অফিসের কেবিনে, রাজপথের ধুলোয় কতটা বা কত কিছুতে সবাই বিক্রি হয়। কখনো কখনো মনে হয় আমরা কি সত্যি জীবিত, নাকি এই দুর্নীতির ক্যানভাসে এক মৃত চিত্র। সীমাহীন দুর্নীতির কাব্যগ্রন্থের লেখক, পাঠক আর প্রকাশনা শেষে দেশকে রসাতলে ফেলে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেন্ডারবাজি আর বিভিন্ন ধরনের প্রকল্প থেকে শুরু করে দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি করেছে তার অধীনস্থ কর্মব্যক্তিরা। আর দুর্নীতির মাত্রা যেন আকাশ ছুঁয়েছে। তখন উল্লেখ্য, কিছু দুর্নীতির তদন্ত করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই সব তদন্তে বেরিয়ে আসছে একের পর এক ফলের বিড়াল। একটি বড় ধরনের দুর্নীতিগ্রস্ত প্রকল্পের গল্প শোনাবো আজ, তাই মন দিয়ে পুরোটা দেখার অনুরোধ করছি। আওয়ামী লীগ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্পের নাম এটুআই, অ্যাক্সেস টু ইনফরমেশন, যা পরে অ্যাসপায়ার টু ইনোভেশন নামকরণ করা হয়। হাসিনা সরকারের সময় এই প্রকল্পের নাম করে লোপাট করা হয় কয়েকশো কোটি টাকা। আর লুটপাটের এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দুদক। চমকে ওঠার মতো তথ্য হলো, এই লোপাটের অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম, যারা অ্যাসপায়ার টু ইনোভেশন বা উদ্ভাবনের আকাঙ্ক্ষা এমন সুন্দর মন ভোলানো নাম ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। আর বাস্তবতা হলো, জুনায়েদ আহমেদ পলকের ক্যামেরার সামনে মার্জিত বক্তব্য শুনে সে সময় আপনি আমি কেউ কখনো ভাবতেও পারিনি তার পক্ষে দুর্নীতি করা সম্ভব, তাই না? ডিজিটাল বাংলাদেশ 2008 সালের 12ই ডিসেম্বর যখন রূপকল্প ঘোষণা করেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তখন বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে এটি একটি অলীক কল্পনা মতো মনে হতো। আজকে কিন্তু 10 বছর পরে সারা বিশ্বের কাছে ডিজিটাল বাংলাদেশ একটি ফিলোসফি অফ রেভুলেশনে পরিণত হয়েছে, অর্থাৎ একটি উন্নয়ন দর্শনে পরিণত হয়েছে। নতুন একটি উন্নয়ন দর্শন বিশ্বের কাছে তুলে ধরেছেন জননেত্রী শেখ হাসিনা। চলুন উদ্ভাবনের আকাঙ্ক্ষা প্রকল্পের বাজেট সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। প্রাথমিকভাবে প্রকল্পের বাজেট 485 কোটি 45 লক্ষ টাকা নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে 855 কোটি 48 লাখ টাকা করা হয়। টাকার অঙ্কটা শুনে নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই দুর্নীতির পরিমাণ কত। দুর্নীতির তদন্তে এটুআই প্রকল্পের 150টির বেশি টেন্ডার পর্যালোচনা করেছে দুদক, যেখানে পাবলিক প্রকিউরমেন্ট আইন প্রকল্পের লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। শুধু তাই নয়, নির্দিষ্ট কিছু ঠিকাদারকে বারবার কাজ দেওয়ার নামে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়। সেই সঙ্গে অনুমোদন ছাড়াই প্রকল্প ব্যয়
বৃদ্ধি করে রীতিমতো ডাবল বা 2 গুণেরও বেশি করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। তৎকালীন সময়ে এই প্রকল্পের অন্তর্ভুক্ত একপে ই পেমেন্ট সেবা চালু করা হয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই। অর্থাৎ দেশের অর্থনীতির অবকাঠামোর মূল ভিত্তি বাংলাদেশ ব্যাংকের সাথেও দুর্নীতি করতেও ছাড় দেয়নি শেখ হাসিনা সরকার। এটুআইয়ের অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় ইতোমধ্যেই 14 জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদকের তদন্ত থেকে জানা যায় এটুআই মূলত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের লুটপাটের বড় একটি প্রকল্প ছিল। প্রকল্প সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ার ব্যাপক লুটপাট, অর্থ পাচার, বিদেশ সফর, সম্পদ অর্জন, ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়া, অবৈধ বিল বা ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, অবৈধ নিয়োগ, নারী সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণ, রাজনৈতিক দলের প্রচার এবং দল বেঁধে নাইট ক্লাবে গিয়ে নেশায় মত্ত থাকা সহ এক গাদা অভিযোগ রয়েছে। পুরোটা দেখে কিছুটা বিস্মিত হয়ে গেলেন নাকি অবাক হয়ে ভাবছেন সম্ভব কিভাবে? শেষের আগে আমরা বলতে চাই, আশা রাখি একদিন এসো নতুন সূর্য, যেখানে দুর্নীতি যাবে, শুদ্ধ হবে দিগন্ত, মানুষ আর আইন হবে সঙ্গী, শুধু সত্যের আলোর তলে হাঁটবে অনন্ত। নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।